প্রায় অর্ধেকই পচে গেছে, তারে আপনি বাসায় নিয়ে তারে গোসল টোসল করে আপনার আম্মার বিছানা নিয়ে বসে রাখছেন, এটা একটু বলেন তো কি ছিল? 14-15 দিন রাখছিলাম। এক ভদ্রলোক এনো পইরা আছিল। পরে আইসিয়াতে এই যে সিলাইতে আছে ঘরে টরে দুধ দিছি রাত বাজে 3টা দুধ দিয়ে গিয়ে ব্যস্ত লোক আয়া দেই যে এক বুড়া বেড়া হয়ে রয়েছে। পরে ধুইয়া টুয়ে নিয়ে গোসল করে টরে নিয়ে 15 দিন রাখছি বেড়ারে। পরে কয় যে যাইবো গিয়া কয় ফার্ম গেট নিয়ে দিয়ে যেতাম, খালি ফার্ম গেট নিয়ে দিয়ে যেতাম। পরে আর দিয়েছি কি আর পরে 15 দিন ডাক্কা। পরে আপনার আম্মা এসে কি দেখে বাসায়? হ্যাঁ মায়ের দেখে কিছু কয় না। মায়ের যারা খাবাইছে টাবাইছে গোসল মোসল করাইছে 15 দিন রাওয়ানোর পরে হয়ে গেছে গিয়া কয় থাকবো না। ভাই এই যে জায়গা সম্পত্তির বিষয়টা, হ্যাঁ আপনাদের যে জায়গা সম্পত্তির বিষয়টা, যে টোটাল কত পরিমাণ জায়গাটি একটু আবার বলেন তো? 1 একর 65। 1 একর 65। আপনারা বাপ চাচারা কয় ভাই? ব্যবসা ছাড়া আপা একলাই। আমরা যেটা জানি আজকে সকালবেলা আপনি অ্যাডভোকেটের সাথে কথা বলছেন, তো অ্যাডভোকেট আপনার কি বলছে? এক কইছে এগুলো কথা চালাইতে আছে যারা আপোষ হইব নি, আপোষ না হইলে এইভাবে আবার হইব আল্লাহ বাঁচালি। মানে আপোষ করতে চাচ্ছে, যেহেতু মামলা বিষয়টি একটু সময় লাগে, সেক্ষেত্রে আপোষ করে আপোষ করে সাইরি হওয়ালো হয়নি। এই জায়গাটা পাওয়ার জন্য আপনারা মানে কারা বেশি সহযোগিতা করছে? সহযোগিতা করছে যেমন এই যে ইউটিউব আমার এই যে সংবাদপত্র যারা হেরা কখন তো আমার এই পর্যন্ত পৌঁছাইতে পারছি, নাহলে কি আর পারতাম নাই। এখন এই মামলার মানে মামলায় যে দৌড়াদৌড়ি, এই মামলায় যারা কাম কাজ করে দিছে আমার হেরা হইছে যে অ্যাডভোকেট আকাশ ভাই আর ওই যে বাদন ভাই, হেরা দুইজনে এটারে করে দিছে। আপনাদের যে এখানে একজন তো আছে বিএনপির, আবার ওই যে বিএনপির সাবেক এমপি আমাদের হ্যাঁ উনিও আছে লগে। আমি কোর্টে গেছি আর ফোন করে কইছে যে তোমার লগে আমরা আছি, তোমার কাগজপাতি অ্যাকুরেট হইলে অবশ্যই তুমি পাইবা, কোনো টেনশন নাই, তুমি গিয়ে তোমার কাম করো। তাহলে আপনি কি মনে করেন আপনার জায়গা আপনি পাবেন? হ্যাঁ হিয়া সহিত তো একদিনও হোটেল বন্ধ থই না আল্লাহ বাঁচাইলে। হ্যাঁ কথা মতো আয়া এনো সংসার চালাই, অসুস্থ হয়েও হ্যারও ধারে থেকে সংসার চালাইতে আছে। আমার চাওয়াই তো এটা, এই বাইরে যে রুচিলা যে আমি 10 টিয়া বের করবো বা 10 টিয়া নিয়ে বাইক নিয়ে ইট দিয়ে বিল্ডিং করবো, সেই টার্গেট আমার নাই। হেন আমি যত টিয়া হাই সব আল্লাহ বাস্তে খাবিয়ে দেবো, খালি আমার সম্পদ লিয়ে দিলেই চলবো, এটাই আমার চাওয়া। সম্পদ পাইলে কি করবেন? সম্পদ পাইলে আবার ঢাকা থাও হেয়ানো সুয়ারি নাই কে লইব, এটি বেচা বেচা হলাই না খাওয়াম। বিধান ভাই, আমরা জানি আপনার যে সম্পত্তি আপনার ওই অঞ্চল এলাকার মধ্যে, উপজেলার মধ্যে সকলে সুপারি আর পানের ব্যবসা করে মোটামুটি ভালো অবস্থানে আছেন। আপনাদের যে পরিমাণে জায়গা, আমাদের মনে হয় তো ওই পরিমাণে আপনাদের প্রায় কোটি কোটি টাকা আপনি ব্যবসা করতে পারবেন। হ্যাঁ তুমি তো করবো কি, আমি এদিন বেচলে এদিন একজনের দিলে ওরে ছুটাই তার বিয়ালিকে ছোট ব্যবসা ভিত্তি থাকতাম চাই। আমি বড় ব্যবসা করলে বড় টিয়া ঝুঁকি, আর জায়গা জমির বন্ধক দিয়ে টিয়া না হেডি না উড়ে তাহলে কি আর অল্পতেই অল্প পালে কম ব্যয়, আর এটা অনেক ভালা আরামে ঘুমান যায়। তাহলে আজ আপনি সকল কিছু মানে থাকা সত্ত্বেও আপনি শূন্যতা।